হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি গুড মর্নিং। রথের দিন আমি কি করেছি সেটাই আজকে দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সায়েন্স পড়ে নিয়েছিলাম, তারপরে চা বিস্কিট খেয়ে আমি গেছিলাম বাগানে আম পাড়তে, না বিশ্বযুদ্ধ করতে, কারণ ওখানে অনেকগুলো কেন্ন ছিল। যাই হোক, অবশেষে আমি যুদ্ধ অবতীর্ণ হয়ে আমি আমটাকে পেরে এনেছিলাম। দুপুরবেলা গাছের আম দিয়ে টক ডাল আর পেঁয়াজি দিয়ে ভাত খেয়েছিলাম। রথের দিন সন্ধ্যাবেলা যদি একটু জিলিপি না খাই তো তাহলে কি আর করলাম। তো জিলিপি খেয়ে আমি হয়ে গেছিলাম একদম পুরো রেডি, কারণ সেদিনকে আমাদের রথের একটা ইনভিটেশন ছিল। প্রথমে আমি একটা পিঙ্ক কালারের শর্ট কুর্তি পরেছিলাম, বাট ওটা আমার ভালো লাগছিল না বলে আমি রেড কালারেরটা পরেছি। রথে তো আমাদের সেরকম বেরোনোই হয় না, বাবা বেরোয় বাট আমরা বেরোই না। আর ওখানে গিয়ে দেখলাম যে এক্সেপ্ট আস, সবাই বেরোয় রথে। যেখানে নেমন্তন্ন ছিল আমরা সেখানে চলে এসেছিলাম, আর সেখানে ফুচকা আর লস্যির ব্যবস্থা ছিল। তো আমি ফুচকাটা খাইনি, আমি জাস্ট লস্যিটা খেয়েছি। আর তারপরে ঠিক করলাম একটু মোর সুপার মার্কেটে যাব, কারণ ওখান থেকে আমার কিছু নুডলস কেনার ছিল। আমার নুডলসগুলো শেষ হয়ে গেছিলো, সেই কারণে। আগে যেটা নিয়েছিলাম যে প্যাকেট, আমি ওটা জীবনেও নেবো না, ওটা এত ঝাল, বাপরে বাপ। যদি বলি ওটা খাবো। আমি আর নেবোই না, আমি এখান থেকে নেবো পাস্তা ম্যাগি। দেন বাবার সঙ্গে একটু ডিসকাস করলাম যে কোন ফ্লেভারটা নেওয়া ভালো হবে। তো আমি চুজ করেছিলাম চিজ ম্যাকরানি আর মশালা। তারপরে আমি গেছিলাম শ্যাম্পু সেকশনে। আর আমার রিয়াকশান দেখে তো বুঝতেই পারলে যে ওটা এত সস্তা ছিল যে কি বলবো, বেশি না, মাত্র 1150 টাকা। আমি ওটা ওখানে রেখে বাবা বেরিয়ে চলে এসেছি। যেতে যেতে আর একটাও রথ দেখে নিলাম আমরা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে বাবাদের মন্দির, রঘুনাথের মন্দির। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে বাড়ি এসে নুডলসগুলো একটু দেখছিলাম। যাই হোক, বাই বাই।